আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই, বাচ্চাদের কি পরিমাণ প্রতিটা বাচ্চা আমাদের চেঞ্জ ফুললি মানসিকভাবে লেখাপড়া বলেন সবকিছুর দিক দিয়ে ওদের তো আর ভবিষ্যতের আমরা কোনো আসলে দেখছি না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা তারেক রহমান স্যারের কাছে আসছি। উনি হচ্ছে অনেক দয়ালু, উনি আশ্বাস দিছে যে এই বিষয়টা উনি অবশ্যই তদারকি করবে আর আমাদের যে দাবিগুলো উনি অবশ্যই পূরণ করার চেষ্টা করবে। আমরা এখানে এসেছি মূলত বাধ্য হয়ে। আমরা মনে করেছিলাম যে সবাই আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু দেখা যাচ্ছে যে এতদিন হয়ে গেছে সবাই আমাদের কথা ভুলে গেছে। যাতে আমাদের কথা তাদের মনে থাকে বা মনে পড়ে, এর জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের হচ্ছে এখন সরকার থেকে হোক বা এই সব কিছুই বন্ধ করে দিচ্ছে। আমাদের বাচ্চারা যারা আহত আছে তাদের চিকিৎসার সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা গেছে আমরা যে ক্ষতিপূরণ একটা ভালো একটা অ্যামাউন্ট আশা করেছিলাম যাতে আমার বাচ্চাদের চিকিৎসা সহ আরও অন্যান্য জিনিসগুলো আমরা সহজে করতে পারি, কিন্তু দেখা গেছে যে আমাদের প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে। 5 লাখ টাকা বা 20 লাখ টাকা একটা বাচ্চার যদি জীবনের মূল্য হয়, তাহলে তো আমরা এটা বিশ্বাসই করতে পারিনি সত্যি কথা বলতে, যে আমরা এতটাই হতভম্ব হয়ে গেছি। যার জন্য আমরা আজ এখানে তারেক রহমানের সাথে দেখা করতে আসছি, যাতে উনি আমাদের যে দাবিগুলো আছে 5টা দাবি, সেই দাবিগুলো মেনে নিয়ে এবং আমাদের পাশে দাঁড়ান। আমরা সেজন্যই আজ এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সরকার থেকে কোনো রকমের কোনো সাহায্য কোনো কিছুই করতেছে না। এখন তো বাচ্চাদের অবস্থা তো খুবই খারাপ। ওদের চিকিৎসা তো হচ্ছে লং টার্মের জন্য, কারণ এটা অনেক বছর লাগবে ওদের। তারপরেও যে ওরা সুস্থ হয়ে যাবে পুরোপুরি এটার গ্যারান্টি ডাক্তার দিতে পারেননি। ওনারা বলছেন যে ওদের অনেক বছর ধরে চিকিৎসা চালায় যেতে হবে। আহত যে বাচ্চাগুলো ওদের তো কমপক্ষে 40-50% বার্ন আছে, যারা 20-এর উপর আছে, তারপরে 10-এর উপরে আছে যারা, তাদেরও অবস্থা খারাপ। এমনকি আমার বাচ্চা 5% বার্ন প্লাস ওর হচ্ছে PTSD OCD মানসিক রোগীও। এগুলাতে ওর এত খারাপ অবস্থা, অন্য বাচ্চাদের অবস্থা তো খুবই খারাপ, আমার বাচ্চাটার অবস্থাই খুবই খারাপ। এখন ওদের কথা বলে বোঝাইতে পারবো না। আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না যে ওদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা কতটা খারাপ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুস্থ তো নাই, আমাদের বাচ্চাদের মানসিক শারীরিক অবস্থা খুবই খারাপ। আপনার আজ ভালো তো কাল খারাপ। আমাদের অনেক বাচ্চা রিপিটেড হসপিটালে ভর্তি হচ্ছে, হঠাৎ স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার হসপিটালে ভর্তি করতে হচ্ছে। ওই ক্ষেত্রে আমাদেরকে অনেক হয়রানি পোহাতে হচ্ছে। তারপরে মেন্টাল ট্রমা, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই, বাচ্চাদের কি পরিমাণ প্রতিটা বাচ্চা আমাদের চেঞ্জ ফুললি মানসিকভাবে লেখাপড়া বলেন সবকিছুর দিক দিয়ে ওদের তো আর ভবিষ্যতের আমরা কোনো আসলে দেখছি না। আমরা চেষ্টা, কয়েকজন বাচ্চা আমাদের মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছে। এখন আমরা রীতিমতো মা বাবারাও ট্রমাটিক, আমরাই ওই রকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। আহত বাচ্চাগুলোর সাফারিংস আপনারা চোখে না দেখলে বুঝবেন না। ওদের যে প্রেশার গার্মেন্ট, সিলিকন শিট, ওদের যেগুলো পড়তে হয় ওরা রোদে যেতে পারে না, ওরা কোনো নর্মাল লাইফ লিড করতে পারে না। ওদেরকে 24 ঘন্টা আপনার এসির মধ্যে রাখতে হয় এবং আপনার যদি একটু বাইরে আসে, একটু যদি রোদ লাগে, ধুলাবালি লাগে, চুলকাতে ওই জায়গাটা ফুলে যাবে, ইনফেকশন হয়ে যাবে। আমার মেয়ে স্কুলে যাওয়া শুরু করছে, ওর অলরেডি আপনার ক্ষততে আবার ক্ষত হওয়া শুরু হয়েছে। আমি ওকে নর্মাল লাইফে আনার জন্যই আবার স্কুলে দিচ্ছি, কিন্তু আসলে আর কি বলবো, সব কিছু তো বলা হয়েছে। এখন এখানে হচ্ছে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা তারেক রহমান স্যারের কাছে আসছি। উনি হচ্ছে অনেক দয়ালু, অনেক আমাদের সাথে সঙ্গতিপূর্ণ আপনার আচরণ করছে, আমাদের সাথে সুন্দর করে কথা বলছে, আমাদের কমিটির প্রধানের সাথে কথা বলছে। উনি আশ্বাস দিছে যে এই বিষয়টা উনি অবশ্যই তদারকি করবে আর আমাদের যে দাবিগুলো উনি অবশ্যই পূরণ করার চেষ্টা করবে। এখন ওনার কাছে আমাদের এই চাওয়াগুলো আর কি, আমাদের বাচ্চাদেরকে উনি এখন দেখবে, কারণ যারা তো মারা গিয়েছেন ওরা তো শহীদ, আল্লাহর কাছে ওরা চলে গেছে। এখন আমাদের আহত বাচ্চারা যাতে সঠিক ন্যায় বিচার দাবি সব কিছুই যাতে পায়, ওরা যাতে বড় হয়ে যেতে বলতে পারে যে আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের প্রধান আমাদের জন্য কিছু একটা করেছেন, যে তারেক রহমান স্যার আমাদের জন্য কিছু একটা করেছেন। ওদের এইটাই আসবে যে ওরা আগুনে পুড়ছে কী হয়েছে, হ্যাঁ, ওদের জীবনের বিনিময়ে ওরা কিছু পাইছে, ওদের জীবনের বিনিময়ে ওরা তারেক রহমান স্যার থেকে কিছু পেয়েছে, এটাই হচ্ছে মেইন।